শাকিব খানের দিন শেষ, যেখানে বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দমের মতো সিনেমা পুরো দমে চলছে সিনেপ্লেক্সে। শাকিব খানের প্রিন্স সিনেমাটা অনেক দেরিতে সিনেপ্লেক্সে দেওয়া হয়, যার কারণে তুলনামূলক একটু ইনকাম কম, তবুও টপে রয়েছে বলা যায়। সেই জায়গা থেকে অনেকেই বলছে শাকিব খানের দিন শেষ। দেখেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, 2010 সালে যখন খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অনন্ত জলিলের আগমন ঘটে, তখন আমি পত্রিকা সুবাদে জানতে পারি শাকিব খানের দিন শেষ। তারপর ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর 2012 সালে যখন ভালোবাসা রং সিনেমার মাধ্যমে বাপ্পি ইন্ডাস্ট্রিতে আসে, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। 2013 সালে যখন পোড়ামনের মতো হিট সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে সাইমনের অভিষেক হলো, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। 2014 সালে যখন আরিফিন শুভ অভিনীত অগ্নি সিনেমা হিট হলো, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। তারপর নীরব ইমনদের উত্থান হলো, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। এভাবে 2016 সালে যখন চঞ্চল চৌধুরী অভিনীত আয়নাবাজি যখন হিট হয়ে গেল, তখনও শুনলাম শাকিব খানের দিন নাকি শেষ। 2018-তে পোড়ামুন 2 দিয়ে ইন্ডাস্ট্রিতে যখন সিয়ামের আবির্ভাব ঘটলো, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। তারপর অপু ইস্যু, বুবলি ইস্যু, শিল্পী সমিতিতে নিষিদ্ধ হওয়া, আমেরিকায় লম্বা সময় থাকা, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। কিন্তু শাকিব খান রাজার বেশে আবার দেশে ফিরলেন। 2022 সালে পরাণ এবং হাওয়া সিনেমা দিয়ে ব্যাক টু ব্যাক হিট দিয়ে শরীফুল রাজ যখন ইন্ডাস্ট্রির হট টপিক হয়ে গেল, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। তারপর 2023 সালে যখন সুড়ঙ্গ সিনেমা দিয়ে নিজের অভিষেক সিনেমা হিট পেল নিশো, তখনও শুনলাম শাকিব খানের দিন শেষ। সেই সাথে লক্ষ কোটি নেগেটিভিটি, টাকা দিয়ে পেড রিভিউ, শো সিন্ডিকেট, মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ, মুভি পাইরেসি, ব্যান্ড ভ্যালু নষ্ট করার জন্য প্রাক্তন স্ত্রীদের দিয়ে মাইন্ড গেম খেলা, প্রভাবশালী ব্যক্তি দ্বারা দমিয়ে রাখার চেষ্টা, আরও কত শত প্ল্যান পরিকল্পনা শাকিব খানকে ধ্বংস করার জন্য। কিন্তু আজ অবধি তাকে ধ্বংস তো দূরের কথা, তার মাথার একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারেনি। কারণ শাকিব খানকে শুধুমাত্র একমাত্র ধ্বংস করতে পারে শাকিব খান নিজেই। সে না চাইলে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন কোনো মাইকালাল নেই যে তাকে ধ্বংস করতে পারে। সুতরাং শাকিব খানকে নিয়ে সমালোচনা করে কোনো প্রকার লাভ নেই, শাকিব খানের কিছু করা যাবে না। কেননা শাকিব খানের রয়েছে হাজার লক্ষ কোটি মানুষের ভালোবাসা। শাকিব খানের আগামী সিনেমা রকস্টার জন্য শুভেচ্ছা, শুভকামনা এবং সোলজারের জন্য শুভকামনা জানাচ্ছি।